আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি ও মাছ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। যেহেতু শীতে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়, আর সবজিগুলোর মধ্যে ফুলকপিটা অন্যতম। শীতের সবজিগুলোর মধ্যে ফুলকপিটার টেস্ট এমনিতে ভালো লাগে, আর সাথে যদি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর ফুলকপির তরকারির স্বাদ বাড়ানোর জন্য সাথে আমি আলু আর টমেটো অ্যাড করে দিচ্ছি। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি 2টা ফুলকপি নিয়ে নেব, আর ফুলকপিগুলো মিডিয়াম আকারে কেটে নেব, যাতে করে রান্নার পরে এগুলো গলে না যায়। কাটা হয়ে গেলে কয়েকটা আলু একই সাইজের করে কেটে নিব। খুব বেশি বড়ও না, আবার ছোটও না, মিডিয়াম আকারে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটুকু করে আমি কেটে নিচ্ছি। একই সাইজের করে কয়েকটা টমেটো কেটে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোর সাইজগুলো ঠিক কতটুকু রেখেছি। এখানে আমার সবগুলো সবজি প্রায় কাটা হয়ে গেছে। এগুলোকে একটা বলে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে হাত দিয়ে পরিষ্কার করে নেব। আজকের রান্নাটা আমি মাটির চুলায় তৈরি করব, কেননা মাটির চুলার রান্নার অন্যরকম স্বাদ পাওয়া যায়। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিব। 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব, সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ফুলকপি আর আলুগুলো একসাথে দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। একটা বাটির মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে নেড়েচেড়ে মেখে নিব। এরপর ফুলকপি আর আলুর সাথে এগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। একটু হালকাভাবে নেড়েচেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ব্লক আসা পর্যন্ত আমি ফুলকপিগুলোকে ঢেকে দিব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবশেষে ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে করে ধনিয়া পাতাগুলো তরকারির সাথে মিশে যায়। রেডি হয়ে গেল ফুলকপি তরকারি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজাদার। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। আজ এই পর্যন্ত।